এই রকম রসালো বালুশাই কিভাবে তোমরা বানাবে চলো দেখা যাক। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি। যে বাটিটা দিয়ে আমি ময়দা নিচ্ছি ওই মাপেতেই সমস্ত কিছু করব। তার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এইবার তাতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো ডালডা। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো, মিষ্টির দোকানে ডালডাটাই ইউজ হয়, তাই জন্য আমি ডালডা দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে দেখবে একটা মুঠো করলে একটা মুঠি তৈরি হচ্ছে এবং সেটাকে ভাঙলে গুঁড়ো গুঁড়ো বালির মতো ঝরে পড়ছে, তার মানে ময়ানটা খুব ভালো হয়েছে। এইবার এতে 1/2 চামচেরও কম দিয়ে দেবো বেকিং পাউডার আর 1 চিমটে মতো দেবো বেকিং সোডা। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দার সাথে মেশানো হয়ে গেলে এইবার যেটা স্পেশাল জিনিস আমি দেবো সেটা হচ্ছে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট। যে কোনো দুধ তোমরা এখানে ইউজ করতে পারো। ভালো করে এবার ময়দার সাথে এটা মেশানো হয়ে গেলে, সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এইবার একটু ঈষদুষ্ণ জল করে এইটাকে আমরা মেখে নেব। যেরমভাবে আমরা আটা ময়দা মাখি ওরমভাবে এটাকে আমরা ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এইবার এটাকে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। একটা পাত্রে একটা কাপড় চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার অন্য একটা পাত্র নিয়ে সেটা গ্যাসে বসিয়ে বা ইন্ডাকশানে বসিয়ে ওই সেম বাটিরই 2 চামচ 2 বাটি আমরা চিনি দিয়ে দিলাম আর 1/2 বাটি জল দিয়ে দিলাম। এবার এই রসটা আমি হতে দেবো। মোটামুটি রসটা হয়ে গেছে, দেখো এখানে স্টিং করার কোনো দরকার হয় না, এটাতে জাস্ট একটু চিটচিটে ভাব চলে আসলেই হবে। এবার দেখো এটাও সেট হয়ে গেছে, যে মাখাটা মেখেছিলাম। এবার এতে থেকে ছোট ছোট তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজের লেচি কেটে নেবে। এইবার সেগুলোকে একটু হাতে প্রেশার দিয়ে পাকিয়ে মাঝখানে একটা আঙুল দিয়ে গর্ত করে দেবে। ব্যাস, তোমার বালুশাই রেডি হয়ে গেল। এবার কড়াইতে একটু ডুবো তেল দিয়ে তাতে একদম ভালো করে তেলটাকে গরম করে নিয়ে আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবে। তারপরে বালুশাইগুলো ছেড়ে দেবে। দেখবে বালুশাইগুলো আস্তে আস্তে ওপরে ভেসে উঠবে। ভেসে ওঠা মানে কিন্তু এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা যদি পুরো বেশি আঁচেতে তুমি ছাড়ো তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইবার শেষের দিকে নামানোর আগে একটু আঁচটা বাড়িয়ে দেবে যাতে একটু লাল লাল হয়ে যায়। দেখো ভাজা হয়ে গেছে। এইবার যে চিনির রসটা করে রেখেছিলাম তাতে এবার সব বালুশাইগুলো দিয়ে 10টা মিনিটের জন্য একটু চাপা দিয়ে রসটাকে একটু সোক করতে দেবো। ব্যাস, তোমাদের একদম রসালো সুন্দর বালুশাই তৈরি হয়ে গেছে। খেয়ে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।